চোখের পলকের কথা, কপালের কথা, মাথার কথা, খুলির কথা, চুলের কথা, কানের কথা, দাঁতের কথা, জিহ্বার কথা, ঠোঁটের কথা, গালের কথা, চিবুকের কথা, নাকের কথা, নিঃশ্বাসের কথা, গলার কথা, হাড়ের কথা, পেটের কথা, পিঠের কথা, নাড়ি ভুঁড়ির কথা, আসমানের কথা, জমিনের কথা, সমুদ্রের কথা, সমুদ্রের জাহাজের কথা, মসজিদের কথা, কবরের কথা, আপনি যে গায়ে চাদর দিয়ে থাকেন চাদরের কথা, মা বোনেরা হাঁড়ি পালতে রান্না করে হাঁড়ি পাতিলের কথা, তারপরে মশার কথা, হাতির কথা, আবার বলেন ঘোড়ার কথা, তারপরে যদি বলেন জঙ্গলের কথা, দালানের কথা, ইটের কথা, কলমের কথা, কাগজের কথা, লোহার কথা, তারপরে যদি বলেন কিয়ামতের দিনের কথা, আল্লাহর কথা, নবীদের কথা, ফেরেশতার কথা, ইহকালের কথা, পরকালের কথা, দুজকের কথা, বেহেশতের কথা, সব কথার এক কথা, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও বান্দা, এমন কোন বিষয় নাই আমি আল্লাহ কোরআনে বলতে ছাড়ি নাই। আল্লাহ পাক ইউনূস নামে কোরআনে সূরা দিয়েছেন 64 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বান্দা, আমার কোরআন এমন একটা বাণী, আমার এই কোরআন এমন একটা কিতাব, আমার কোরআনের বা আমার কিতাবের কোনো শব্দ বাক্য পরিবর্তন করবে এমন ক্ষমতা কারো নাই। পারবে কেউ? এটা শব্দ, অক্ষর, বাক্য আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে। সূরা ইউনূস পড়ে দেখবেন 64 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআনের কোনো শব্দ বাক্য মানে পরিবর্তন করবে এমন এবিলিটি, ক্ষমতা, ব্রেন, ট্যালেন্ট, মেরিট কারো নাই। যতই বুদ্ধিজীবী তার সারা পৃথিবীর মানুষ কেউ পারবে না। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআনা ফা ইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল সাবিরাহু মুসলিম। আমার উম্মত কোরআন স্টাডি করো, পড়াশোনা করো, কোরআন গবেষণা করো। আমার উম্মত এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সূরা তো সবাই চিনেন, সূরা বাসা 30 পারাতে আছে 33 থেকে 37 নম্বর আয়াত, ফাইজা জাআতি সাকা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি। আল্লাহ বললেন সূরা আবাসা 30 পারার সূরা, তো প্রথম পড়েছি 33 নম্বর আয়াত। বান্দা, যখন কর্ণবিদারক শব্দ আসবে, যখন কিয়ামত আসবে, কিয়ামত ঘটবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রত্যেকটি মানুষ আপন ভাইয়ের কাছ থেকে পালাবে, ও উম্মিহি ওয়া আবি, পিতা মাতার কাছ থেকে পালাবে, ও সাহিবাতি ওয়া বানি, এত মহব্বতের মানুষ সেটা হলো স্ত্রী, তার কাছ থেকে সে পালাবে, এত কলজার টুকরা সন্তান তার কাছ থেকে পালাবে। আল্লাহ পাক বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি। কিয়ামতের দিন এমন একটা দিন হবে প্রতিটি মানুষ নিজের নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবেন। কথা কি ঠিক না বেঠিক? This is the document from the Holy Quran, Quran document. You must be believe it. আপনি বিশ্বাস করতে বাধ্য। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এক পড়ছি সূরা ইনফিতার 30 পারার সূরা 19 নম্বর আয়াত। ও বান্দা, কিয়ামতের দিন এমন একটা দিন হবে একজন আরেকজনের উপকার করার কোনো সামর্থ্য থাকবে না, কিছু করার কোনো ক্ষতি ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন কিয়ামতের দিন একমাত্র কর্তৃত্ব বা সোভারেন্টি পাওয়ার বা সুপ্রিম পাওয়ার একমাত্র মহান আল্লাহ। কত রাজা, কত বাদশাহ, কত প্রেসিডেন্ট, কত মিনিস্টার, কত এমপি, কত সিএনসি, কত ডিসি, ওসি, ভিসি, এসি, সব আল্লাহর কাছে রিমান্ডে আসতে হবে, কোনো সন্দেহ নাই। এই দিন ধরা পড়ে যাবে, আল্লাহ পাক ছাড় দিবে না, কারণ যদি খারাপ আমল থাকে আল্লাহ পাক রেহাই দিবে না। কথা অনেক দূর চলে গেছে, আমি বলছিলাম মাহফিলের কথা। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত যে ব্যক্তি কোন হাদিস শিখার জন্য কোন মাহফিলে যায়, আল্লাহর রাস্তায় যান, আল্লাহর রাস্তায় একটা সকাল বিকাল ব্যয় করলে দুনিয়াতে যত কিছু আছে সবকিছুর চাইতে তার দাম বেশি। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে পায়ে যদি ধুলা মাটি পড়ে তার পা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর রাস্তায় গিয়ে যদি চেতন থাকে তার চোখ দুটো তো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন হাদিসের ইলম অর্জন
করা মুসলমানের জন্য ফরজ। আমার দেশে কিছু লোক আছে বলে ফেলে জানার নাম ইমান না, মানার নাম ইমান, এটা মিথ্যা কথা। আগে জানতে হবে পরে মানতে হবে। না জেনে যদি কেউ মানে তার মানাটা সম্পূর্ণ ভুল হবে, রং হবে। যেমন আপনি ফিতরা কোথায় দিবেন, আপনি জাকাতের টাকা কোথায় দিবেন যদি না জানেন তাহলে কিন্তু পরেশগারি দিনদারি থাকবে না। আপনি ইফতার কখন করবেন, সেহরি কখন খাবেন, রোজার মধ্যে কি নিয়ম পালন করবেন যদি না জানেন তাহলে আপনার সিয়াম হবে না। কেমন করে ওযু করবেন, কেমন করে রুকু সিজদা দিবেন, কোন দোয়া কখন পড়বেন যদি না জানেন তাহলে সালাত হবে না। তেমনি ও ভাইজান আর একটা কথা, কেমন করে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের আগে কি পরে কি পড়বেন এটা যদি না জানেন তাহলে আপনার সর্বনাশ হয়ে যাবে। যেমন ওযু করা না যদি জানেন তাহলে আপনার ওযু হবে না। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুম বিগাইরি তুরআন ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, আমার উম্মত ওযু ছাড়া নামাজ হবে না, হারাম টাকা দিয়ে দান করলে দান কবুল হবে না। তাহলে উযুটা জানতে হবে, উযুটা জানতে হবে। তাহলে জানার নাম ইমান না, মানার নাম ইমান, এটা মিথ্যা কথা। জানাও ফরজ, মানাও ফরজ। আগে জানতে হবে পরে মানতে হবে। যেমন আপনি আর একটা জিনিস শুনছেন কিনা, ও ভাইজান গো, আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো কি বাচ্চাটা আপনার সন্ধ্যার আগে হয়েছে, আরেকজনের বাচ্চা সন্ধ্যার পরে হয়েছে, এখন ওই দিনটা ধরবেন কি ধরবেন না জানতে হবে। আমার বাংলাদেশে একদল লোক আছে সৌদির তারিখে ঈদ করে, আরেকদল লোক আছে আমাদের দেশে যখন চাঁদ উঠে তখন ঈদ করে। তাহলে সঠিক কোনটা জানতে হবে। আমাদের দেশে একদল লোক আছে নবী নূরের তৈরি, আরেকজন কয় নবীর মাটির তৈরি, কোনটা সঠিক এটা জানতে হবে। আমার দেশে একদল লোক আছে আল্লাহর আকার নাই, আকার না হয়, আরেকজন বলছে আল্লাহর আকার আছে, কোনটা সঠিক এটা জানতে হবে। কথা অনেক দূর চলে গেছি, সময় শর্ট। আল্লাহ পাক বললেন সূরা নহল 43 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত, দুই জায়গাতে একই কথা, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বান্দা যে বিষয় তোমার জানা নাই, যে বিষয় তোমার জ্ঞান নাই, যে ব্যক্তি জানে তাকে জিজ্ঞাসা করি তা জেনে নাও। জানার কথা আগে, বুঝেন নাই কথাটা ভাইজান? আপনার জ্ঞানী মানুষ, উচ্চশিক্ষিত লোক আছেন ওখানে। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, সূরা নহলের 43 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 17 পারায়, সূরা নহল 14 পারায়, দুই জায়গাতে একই কথা, সেম ওয়ার্ড। আল্লাহ বলছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমার জানা নাই তুমি যিনি জানেন তাকে জিজ্ঞাসা করি তা জেনে নাও। তাহলে জানাটাই বেশি দরকার। তারপরে আমল, আগে জানতে হবে তারপর আমল করতে হবে। এইবার আসুন যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক কোরআন মাজিদে বললেন সূরা জুমার পড়ে দেখবেন 9 নম্বর আয়াতের শেষে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বললেন নবী বলে দাও, আমার বান্দাকে ইনফরমেশন দিয়ে দাও, যারা জানে যারা জানে না তারা সমান না। একজন জানে একজন জানে না, একজন বুঝে একজন বুঝে না, একজন জ্ঞান আছে একজন জ্ঞান নেই। আল্লাহ বলছেন তারা সমান না, দে আর নট ইকুয়াল। আল্লাহ পাক কোরআন মাজিদে যেমন একটা কথা বলেছেন সবাই জানেন, সূরা হাসরে আছে 20 নম্বর আয়াত, লা ইয়াসতাবি আসহাবুল নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। একজন জিকির করছে, তাসবিহ করছে মনে মনে, আরেকজন জিকির করছে তসবিহ বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মহিলার সাথে নিয়া ঢোল পিটাইয়া দলবল নিয়া চিৎকার করে। মক্কায় মদিনায় যায় দেখেন তো ওইরকম জিকির কোথাও আছে কিনা, কোনো বাপের বেটা বলতে পারে কিনা। আমি তো ছিলাম, অনেক দিনই ছিলাম, কোথাও তো দেখলাম না, মক্কাতেও নাই, মদিনায় তো নাই, জেদ্দা তো নাই, তাইফ না। আর ওরকম জিকির করলে মায়ের ছাড়া রেহাই নাই, পিটাই আর পাঠাই দিবে, যাও বাংলাদেশে যা, তুই ভণ্ডামি বাংলাদেশে কর। আর বাংলাদেশে লাই লা লাই লা লাই লা লাই লা, এটা জিকির হলো? নোংরামির একটা সীমা আছে। আবার হিল্লাল্লাহ হিল্লাল্লাহ হিল্লাল্লাহ, আবার ইল্লাল্লাহ কয়, খালি ইল্লাল্লাহ, ইট ইজ নট রাইট, এটা ঠিক না। নেগেটিভ পজিটিভ কথা আছে এখানে। লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আগে নেগেটিভ পরে পজিটিভ, দুইটা অ্যাটাচ বলতে হবে, এটা জানতে হবে। ওই জন্য বলছি জানার নাম ইমান না, খালি মানার নাম ইমান না, জানতে হবে যে আমি এটা করছি ঠিক না। আপনি যদি কিয়ামতের দিন বলেন আল্লাহ আমি এগুলা করি নাই, এই ভণ্ডামি করি নাই, আপনার জিব্বা বলে দিবে, বলে জিব্বা বলবে তার ডকুমেন্ট ফ্রম দি হলি কোরআন, সূরার নাম সূরা নূর 18 পারা 24 নম্বর আয়াত, মনে রাখেন। ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামাল। আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার মুখের জিব্বা আল্লাহর দরবারে সাক্ষী দিবে তোমার বিপক্ষে। আমি বলি নাই, এটা কোরআনের কথা। সূরা নূরের আয়াত মনে রাখবেন 24 নম্বর আয়াত, ইয়াউমা তাশহাদু আলাইহিম। ঘুমাই গেছেন নাকি? চেতন আছেন তো?
আমার টাইম আছে, আমার টাইমের দিকে লক্ষ্য আছে, খেয়াল নেই। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বান্দা কিয়ামতের দিন তোমার জবান, তোমার জিহ্বা আল্লাহর দরবারে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তোমার দুইটা হাত কিয়ামতের দিন তোমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কিয়ামতের দিন তোমার দুইটা পাপ তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এটা তো কোরআনের কথা, এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। আর একটা কথা জানেন কিনা জানি না, সূরা বানী ইসরাঈল আছে, ছোট বেশি বাড়াবো না, সংক্ষেপ বলছি। 36 নম্বর আয়াত বানী ইসরাঈল নামে কোরআনের সূরা আছে, দেখবেন 15 পারায় 36 নম্বর আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা, নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই তোমার চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, প্রত্যেককেই কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। শুনলেই ভয় লাগে, শুনলেই ভয় লাগে। চোখ কি দেখছে, কান কি শুনছে, অন্তরে কি ধারণা কল্পনা করছেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আল্লাহর হুকুমে সব বলে দিবে। যেমন আপনারা মেলা দিন ওয়াজে শুনছেন যে ইয়মাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা হালা, সূরা জিলজালের আয়াত। কিয়ামত আল্লাহ জমিনকে হুকুম করবে, আল্লাহর হুকুমে জমিনে কোথায় কি হয়েছে সব বলে দিবে। তো কানে যদি, চোখে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহর হুকুমে কান চোখ সব বলে দেবে। যেমন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বেঈমান নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহ ডাইরেক্ট আগুনকে কি বলছিলেন, সূরা আম্বিয়া 69 নম্বর আয়াত। সূরা আম্বিয়া আগেই বলেছি 17 পারা 69 নম্বর আয়াত। কুল না ইয়া না রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে আমি বললাম হে আগুন আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও। খালি ঠান্ডা না, নিরাপদ হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন থেমে গেছে, জ্বালানি ফুয়েল পাওয়ার বন্ধ হয়ে গেছে, হারাই গেছে আল্লাহর হুকুমে। চোখ যদি আল্লাহ জিজ্ঞাসা করে চোখ কি দেখছো, কান কি শুনছো, আর জিহ্বা দিয়ে কি বলছো, আল্লাহ যদি অর্ডার করে কিছু করার নেই। যেমন একটা আয়াত শুনছেন কিনা জানি না, সূরা হামিম সেজদায় আছে, সূরা হামিম সেজদা 24 পারা 21 নম্বর আয়াত, মনে রাখেন। অকলুলে জুলুদিম লিমা শাহিদতুম আলাইনা। জাহান্নামীরা তার গায়ের চামড়াকে বলবে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন, আমার বিরুদ্ধে কথা বলো কেন। আর চামড়া বলে কল ওয়ান তকা আল্লাহুল্লাযী আন তকা কুল্লা শাইইন, যে আল্লাহ সমস্ত কিছু কথা বলার শক্তি, বাক শক্তি, স্পিকিং পাওয়ার দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও দিয়েছেন। অতএব আল্লাহর হুকুম হবে চামড়া আপনার বিরুদ্ধে, আপনার গায়ের চামড়া আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে, কিচ্ছু করার থাকবে না। তবে চান্স আছে দুনিয়াতে বাঁচার। বলে কি বাঁচার চান্স আছে? কোরআনে একটা কথা বলেছেন আল্লাহ পাক, সূরা হুদে পাবেন 12 পারা 114 নম্বর আয়াতের শেষে পাবেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। ও বান্দা তুমি নেকি করো, সবের কাম করো, পুণ্যের কাম করো। একটা আয়াত তো সবাই জানেন, ফামাইয়া মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা এক যারা নেকি করবা তাও তুমি দেখতে পাইবে, এক যারা পাপ করবা তাও দেখতে পাইবা। এক যারা বিন্দু পরিমাণ অনুপরিমাণ পাপ যদি আল্লাহ দেখে, চোখের পাপ, কানের পাপ, দিনের পাপ, রাতের পাপ, মুখের পাপ, হাতের পাপ, পায়ের পাপ, প্রকাশের পাপ, গোপনের পাপ, সব পাপ যদি আল্লাহ দেখান তাহলে তো মহাবিপদ, মহাবিপদ। এই জন্য আল্লাহ চান্স দিয়েছেন কোরআনের মধ্যেই। পড়ে দেখবেন কোরআনে একটা আয়াত আছে সূরা হুদ 114 নম্বর আয়াত, ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাত। ও বান্দা তুমি যদি নেকি করো, পুণ্যের কাম করো, আমি মহান আল্লাহ তোমার গুনাহগুলো মুছে দিব। এই যে ওয়াজে আসছেন, এটা নেকির কাজ। এই যে তাসবিহ পড়লেন ওয়াজে এসে, সুবহানাল্লাহ বলছেন, বলে আলহামদুলিল্লাহ বলছেন, বলে আল্লাহ বলছেন, এটাও নেকির কাজ। আপনার গুনাহ পাক আল্লাহ পাক গুনাহগুলো মুছে দিবেন। গুনাহ মাফের মালিক বাংলাদেশ অনেকেই বলে পীর সাহেব বা পীরের বাপ। গুনাহ মাফের কে, পীর সাহেব না আল্লাহ? মানুষের এত ভ্রান্ত ধারণা আমার ব্রেনে আসে না, কেমন কেউ হইতে পারে। আল্লাহ পাক কোরআন মাজিদে একটা কথা বলেছেন, পড়ে দেখবেন সূরা আল ইমরান 135 নম্বর আয়াত, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও বান্দা কে আছে, কে আছে? আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহ মাফ করতে পারে। নবীরাও পারে না, সাহাবারাও পারে না, ফেরেশতারাও পারে না, কোন ইমামরাও পারে না, হাজী গাজীও পারে না, মোল্লা মুন্সি পারে না, বক্তারাও পারে না, কোন পরেশগার দিনদার পারে না। একমাত্র আল্লাহ ছাড়া আপনার আমার জীবনের গুনাহ মাফ করার ক্ষমতা কেউ রাখে না। সিজদা দিতে গেলে একটু দোয়া পড়েন না, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফির, বলেন না, হে আল্লাহ, হে আল্লাহ তোমার জন্য প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি।
শেষে কি বলেন আল্লাহুম্মা মাগফিরলি, এটা রুকুর এই দোয়া, সেজদারও এই দোয়া। আবার ওই যে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম বললে দুইটা দুই জায়গায়, আর এই দোয়াটা দুই জায়গায় চলে, আপনারা অনেকেই জানেন, জ্ঞানী মানুষ আছেন। এই দোয়াটার মানে কি, পড়ে কি শেষে কি বলছেন যে আল্লাহ সমস্ত প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি। আবার শেষে বলছেন আল্লাহুম্মা মাগফির, আল্লাহ আমাকে মাফ করো। শেষদার জবাব আপনি বলছেন আল্লাহ আমাকে মাফ করো। আবার হাত বেঁধে বলছেন আল্লাহুম্মা বাইদ বাইনা বাইনা খাতায়া কামা, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ার আগেই আল্লাহ আমার গুনাহগুলা তুমি দূরে সরায় দাও, হটায় দাও। যেমন পশ্চিম আর পূর্ব, যেমন মাগরিব পশ্চিম যেমন দূরত্ব করছে, ইস্ট ওয়েস্ট, ওরকম দূরে সরায় দাও, হাত বেঁধে গুনাহ। আবার শেষদার থেকে উঠে বলছেন আল্লাহুম্মা মাগফিরলি। অনেকেই পড়ে না, তিনজন পড়ে না দোয়াটা। যে লোকটা পুরুষটা একসাথে দুই সেজদা দেয় চোর এই দোয়া পড়ে না। যে মহিলা একসাথে দুই দোয়া, এই দোয়াটা একসাথে দুই সেজদা দেয় চুল নিয়ে এই দোয়াটা পড়ে না। আর যে লোকটা নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, এই লোকটা এই দোয়া পড়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়েছেন, হাদিসে আছে আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো, ওয়াজবুরনি, আল্লাহ আমাকে সংশোধন করো, ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত করো, ওয়াফিনি, আল্লাহ আমাকে সুস্থ রাখো, ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। কতগুলা কথা গো। রুকু সেজদা থেকে উঠি দোয়াটা পড়ে তারপর সেজদা, আর ডাইরেক্ট মারে, ডাইরেক্ট জীবনেও নামাজ হবে না। লা তুজিয়া সালাত রাজুল হাত্তা ইয়াকিমার জাহরি ফি রুকুই ও সুজুদি। রুকু সেজদার যে ব্যক্তি সোজা হয় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ হয় না। লাইন ক্লিয়ার? এখন বুঝেন। এইবার আসেন, কথা অনেক দূর চলে গেছি। তাহলে মাপ চাওয়ার দোয়া রুকুতেও আছে, সেজদাতেও আছে, দুই সেজদার মাঝখানেও আছে, হাত বান্ধার সময়ও আছে। আবার আত্মীয়ত পড়ার পরে দোয়া পড়ছেন একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা বুখারী শরীফের দোয়া। আল্লাহ আমার জীবনে আমি বহু গুনাহ করছি, আল্লাহ বহু অপরাধ করছি, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমার জীবনে আল্লাহ আমি বহু অন্যায় অবিচার জুলুম করেছি, আল্লাহ লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ মাফের কেউ নাই। আল্লাহ ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তুমি নিজ গুনাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি নিজ গুনাহ মাফ করে দাও। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ তুমি রহমকারী দয়াকারী, তুমি আল্লাহ রহম করো, দয়া করো। নিশ্চয় আল্লাহ ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। খালি ক্ষমা চাওয়া, নামাজের মধ্যে খালি ক্ষমা চাওয়া। এই জন্য গোটা নামাজকে আল্লাহ রাসূল মোনাজাত বলেছেন, গোটা সালাতটাই মোনাজাত। আল্লাহু আকবার। ভাইজান সংক্ষেপে বলি, খেয়াল করে মন দেওয়া শুনুন। কোন পর্যায়ে আমরা চলে গেছি? আমি কি বলছিলাম যে কোরআনের মাহফিলে আসলে গুনাহ মাফ হয়। কয়েকটা কাজ করলে গুনাহ মাফ হয়টা জানেন কিনা জানি না। একটু তিনটা বলি তাহলে বুঝে ফেলবেন। তিনটা বলি, যেখান থেকে আসছি ওখানেই যাব। কি কি কাজ করলে গুনাহ মাফ হয়? তিনটা বলি, বেশি বলবো না। অনেক আছে, অনেক আছে, অনেক আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে খালি গুনাহ মাফের যদি ওয়াজটা শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতুম লাw anna লাহারান বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু ফি কুল্লি ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারারি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারারি শাইউন ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামসি ইয়ামহু বিন্নাল খাতায়া মুত্তাফাকুন আলাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়ির কাছে একটা স্রোত আলা নহর, নদী, খাল যদি থাকে, সেখানে যদি কেউ 5 বার ওই স্রোত আলা নহরে, নদীতে, খালে কেউ গোসল করে, তার গায়ে কি ধুলামাটি কাদামাটি থাকবেই। সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারারি শাইউন, হুজুর 5 বার গোসল করলে স্রোত আলা পানিতে গায়ে ধুলামাটি কাদামাটি থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামসি ইয়ামহু বিন্নাল খাতায়া। আমার সাহাবারা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহর নবী জানাইলাম তোমার গায়ে শরীরে কোনো গুনাহ থাকবে না। বুখারী মুসলিমের হাদিস। একটা শুনেন, আরেকটা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, রাহুল বুখারী। কেউ ঈমানের হালাতে নেকি পাওয়ার আশা তো রমজান মাসে যদি সিয়াম পালন করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত তার অতীতে বিগত জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। নামাজ পড়লে গুনাহ মাফ, রোজা করলে গুনাহ মাফ। তাহলে আরেকটা হাদিস শুনেন। আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু আলান নার 70 খারিফা, রাহুল বুখারী। অনেকে রোজা দেখলে জমের মতো ভয় করে, আল্লাহ কি মাস আইলো, আসতেছে সামনে, এপ্রিলের 3 তারিখে প্রথম রোজা, চৈত্র মাসের 20 তারিখে প্রথম রোজা। একদিন কম বেশি হতে পারে চাঁদের ব্যাপারে, কিন্তু যেটা
রুটিনে আসবে ওটাই বললাম। চৈত্র মাসে 20 তারিখ, এপ্রিলের 3 তারিখ, এটা তো জানুয়ারির, আজকে তো জানেন 7 তারিখ। এই জানুয়ারি বিদায় নিলে ফেব্রুয়ারির মার্চ, তারপর রোজা। অনেক আগেই ভয় অস্থির, আল্লাহ ঈদ আসতেছে, রোজা করে না। ঈদের মাঠে দেখবেন টুপি আর পাঞ্জাবি আর জুতা, শু, গেঞ্জি, সুইটার, মাফলার আর কি ডিজাইন, ননসেন্স। যার নাই কমন সেন্স তার নাম ননসেন্স। আপনাকে বলি নেই, রোজা করে না, ঈদের নামাজ পড়ে, একটা নামাজ পড়ে না। কুরবানির সাইজ কি, 1 লাখ টাকা দামের কুরবানি। আল্লাহ নবী একটা কথা বলেছেন, শুনতেন মনে হয়, হয়তো মনে নাই। ইন্নাওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিস সালাতাহু। কিয়ামতের দিন সর্বপ্রথম কুরবানির কথা পরে, হজের কথা পরে, আগে নামাজের হিসাব আগে হবে। নামাজে যদি ফেল খান তাহলে সব সর্বনাশ। কুরবানি 1 লাখ টাকা দিয়েও কাম হবে না, সুবিগিরি ফরফিট। আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري। আমার উম্মত রে, আল্লাহর ওয়াস্তে একটা রোজা যে ব্যক্তি রাখবে, সে পুরুষ আর মহিলা হোক, এটা বুখারীর হাদিস বলছি, কথাটা রিমেম্বার ইট, মনে রাখবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত আল্লাহর ওয়াস্তে একটা সিয়াম যে ব্যক্তি পালন করে, একটা রোজা যে ব্যক্তি রাখে, আমার উম্মত জেনে রাখো, তার কাছ থেকে জাহান্নাম থেকে মহান আল্লাহ 70 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারীর হাদিস। আচ্ছা, জাহান্নাম যে আল্লাহ ওয়ালা লোকের রাস্তা দূরে রাখবেন, খালি হাদিস শুনেন, কোরআন থেকে শুনেন। সূরা লাইল নামে কোরআনে সূরা আছে, 30 পারাতে পাবেন। ওই সূরার মধ্যে একটা ছোট আয়াত আছে, দেখবেন 17 নম্বর আয়াত। নাম্বারটা মনে রাখেন, সূরার নাম মনে রাখেন। ওয়াসায়ুল জান্নাবুহাল আতকা। মা বোনেরাও শুনেন, আল্লাহ পাক কোরআনে বললেন ওয়াসায়ুল জান্নাবুহাল আতকা। ও বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ আমার পরেজগার দিনদার বান্দার কাছ থেকে জাহান্নামটাকে বহু দূরে রাখব। আল্লাহ পাক বলে জাহান্নাম দূরে রাখবার একটা সুসংবাদ দিয়েছে আল্লাহ। সূরা কাফে পাবেন, কাফ নামে কোরআনে সূরা আছে, 26 পারায় 45 আয়াত আছে। 31 নম্বর আয়াত পড়ছি, শুনেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ও বান্দা, আমার পরেজগার দিনদার বান্দা যারা হবে, আমার দিনদার মুত্তাকি বান্দা যারা হবে, আমি আল্লাহ বেহেশতটা তার কাছে এনে দিব, জান্নাতটা কাছে এনে দিব, গায়রা বাঈদ, মোটেই জান্নাতটা তাদের কাছ থেকে দূরে থাকবে না। আল্লাহ পাক খালি কাছে এনে দিব না, আর একটা কথা বলে দিব বান্দা, পড়ে দেখবেন সূরা আরাফ 43 নম্বর আয়াত। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ আপনাকে বেহেশতে ঢোকার অনুমতি দিবার বলবে, বান্দা তুমি ওই যে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আজান দিলে তুমি কাজ কাম ফেলে মসজিদে দৌড়াইছো, মসজিদের জন্য রড দিছো, সিমেন্ট দিছো, মসজিদের জন্য তুমি কি বলে দিছো, ইট দিয়েছো, বালু দিয়েছো, মসজিদের জন্য তুমি খেদমত করছো, ঝাড়ু দিয়েছো। গভীর রাতে তোমার আব্বা তোমার চোখে দেখে না, ডাক দিয়েছে, তুমি ঘুম থেকে উঠে দৌড়াইয়া বাপের কি প্রয়োজন তা তুমি মিটাইছো। গভীর রাতে আম্মা ডাক দিয়েছে, বাজান আমার কোনো অসুবিধা বোধ করছি, ওষুধ আনতে হবে, গভীর রাতে ডাক্তারের কাছে দৌড়াইছো। ও বান্দা, আজান দিলে ল্যাপ খাতা কম্বল আরামের বিছানা এয়ার কন্ডিশন রুম ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াইয়া উজু করে নামাজ পড়ছো। ও বান্দা, ব্যাংকে তোমার টাকা ছিল, পৃথিবীর কেউ জানে না, তোমার বাপ মাও জানে না, ভাই বোন জানে না, স্ত্রীও জানে না। আমার ভয় তুমি 1,02,500 টাকা যাকাত দিয়েছো। ও বান্দা, তুমি আমার মহব্বতে গোপনে দান করেছো। ও বান্দা, দুনিয়াতে মহব্বত আমার চোখে, আমার ভয় চোখের পানি ফেলা কাঁদছো। ও বান্দা, তুমি আমার ভয়ে তুমি স্ত্রীকে পর্দা করাইছো। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। এই পড়লাম সূরা মুলক 12 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা আল্লাহকে দেখে না, নিশ্চয়ই যারা আল্লাহকে দেখে না, মনে রাখেন সূরার নাম সূরা মুলক, 29 পারা প্রথম সূরা 12 নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাbb। ঘুমাই গেছেন নাকি? চেতনা আছেন তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর কবুল করে, বলেন আমিন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা মুলক 12 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা আল্লাহকে দেখে না, আল্লাহকে দেখে না, না দেখে ভয় করে দুনিয়াতে চলে, আল্লাহ বলেন, বান্দা আমি তাকে 2টা জিনিস দিব, আমি তার সমুদয় গুনাহ মাফ করে দিব, ওয়া আজরুন কাবীর, জান্নাতের বিশাল পুরস্কারটাও তাকে দিয়া দিব। আল্লাহ বলেন, একটু আগে যে একটা পড়লাম সেটা বলি। আল্লাহ পাক তিলকাল
তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আয়াতটা সূরা আরাফের 43 নম্বর আয়াত। আল্লাহ বেহেশত দেওয়ার আগে বলে দেবে বান্দা যে তুমি ওয়াজ শুনতে গেছিলা, কাজ কাম ফেলে দিয়ে ঘুমকে হারাম করে দিয়ে ওখানে যাইয়া মসজিদের জন্য রড দিলা, সিমেন্ট দিলা, বালু দিলা, ইট দিলাম, ওখানে যাইয়া তুমি আমার ভয় চোখের পানি ফেলা কাঁদছ। গভীর রাতে মানুষ ঘুমাইছিল, তুমি 8 টাকার তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে করুণ সুরে তুমি কাঁদছিলা। ও বান্দা সব আমার কাছে জমা আছে। এই সমস্ত নেকির কারণে আমি মহান আল্লাহ আজকে তোমাকে এই বিশাল জান্নাতের মালিকানা করে দিলাম। সূরা আরাফের 43 নম্বর, মনে রাখি বাড়িতে দেখেন, খুললেই পাবেন। এখন তো মানুষ ডিসির লাইন নিয়ে এই সমস্ত ক্রাইম পেট্রোল, সিআইডি আর মারামারি, কিলাকিলি, গোড়াগুড়ি আর বক্সিং, ফাইটিং আর জি বাংলা, স্টার জলসা, সিরিয়াল কি কি যে দেখে চোখটাও নষ্ট করলেন, চরিত্র সারলেন, পাপ বাড়লো, আল্লাহ বেজার হবে, আল্লাহর গজব হবে, কেউ ঠেকাইতে পারবে না। খুব সাবধান, পাপধন বেড়ে যাবে, আল্লাহর গজব আসবে। আল্লাহ এমনি কোরআনে একটা কথা বলেন নেই, এটা আপনারা জানেন, সূরা নহলে আছে 14 পারা 53 নম্বর আয়াত, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। মনে রাখেন, খুব মারাত্মক কথা। সূরা নহল 53 নম্বর আয়াত, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। মানে তুমি যে নিয়ামতটাই ভোগ করো, এটা জেনে রাখো, এটা আমার কাছ থেকে তোমার কাছে যায়, তুমি আমার কাছ থেকে পাও, এটা আল্লাহর কাছ থেকে তুমি পাও। আল্লাহ বলছে আমার কাছ থেকে তুমি এটা পাও। ওয়ামা বিকুম মিন নি'মাতিল্লাহ, সূরা নহল 15 নম্বর 53। আল্লাহ আবার এই কথা বলতে আর এক কথা বলছেন সূরা নেসাতে 79 নম্বর আয়াত, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যে ভালোটাই তুমি পাও, এটা জানি রাখো আমার কাছ থেকেই পাও। ওই আয়াতের সাথে আল্লাহ বলছে ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসি। যে গজবটাই তোমার কাছে যায়, বিপদটাই যায়, মুসিবতটাই, যেটা জানি রাখো তোমার কর্মের ফল। করোনা বাঁচার জন্য নাকে টুসি, উপরে টুপরি, হাত ধোয়া, পা ধোয়া, ট্যাঙ্ক ধোয়া, সব কিছু বন্ধ। এটাই মনে করি বোধহয় করোনার থেকে বাঁচার মুক্তির উপায়। মোবাইল ফজরে খুললেই আমরা বলি স্বাস্থ্যবিধি, কি বলে, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমার মোবাইলে বলেন, আপনারা বলে কিনা জানি না, সবারই বলার কথা। মোবাইল ভোর রাতে টাচ করলেই এই কথাটা আসে, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমি মনে করি ওটা না বলে যদি বলতো ঘুম থেকে উঠুন, নামাজ পড়ুন, রোগ বালাই থেকে, আযাব গজব থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়ার ব্যবস্থা নিন, আমার মনে হয় সবচেয়ে ভালো হতো। যদি বলতো স্বাস্থ্যবিধি, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এটাই বিরাট মহামারী থেকে বাঁচার মুক্তির উপায় না। যে ভোরে ঘুম থেকে উঠুন, সালাত আদায় করুন, এই মহামারীর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন। সঠিক হতো কিনা? 95% মুসলমানের দেশ, কেউ 90% বলে না, 95% বলে। সেই দেশে এই কথাটা বলা, আমি ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট হলো ঘুম থেকে উঠুন, ফজরের সালাত আদায় করুন, এই বিশাল ভাইরাস থেকে, ওই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সকলেই ফরিয়াদ করুন, আল্লাহর কাছে মুক্তি চান। এটা বললে মনে হয় মানুষের কারো না কারো দিলে একটু ভয় আসতো। আমার ভোরেই মোবাইলে এই কথা আমার কানে সাউন্ড আসে। আল্লাহ কালেকশনে যাবো, এখন কালেকশনে যাবো। আচ্ছা ভাইজান, খেয়াল করে মন দিয়ে শুনেন, খেয়াল করে মন দিয়ে শুনেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাব্বাতুল মালাইকাতু গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাতু যাকারাহুমুল্লাহু ফিমান ইন্নারাহু মুসলিম। আমি এই হাদিসটা বলার আগে বলছিলাম কি কি করলে গুনাহ মাফ হয়। সালাত আদায় করলে গুনাহ মাফ, রমজানের সিয়াম পালন করলে গুনাহ মাফ, বুখারী মুসলিমের হাদিস, আগেরটাও বুখারী মুসলিমের হাদিস। আর দুইটা বলি, একটা কাম, সেটা হলো মুসাফা। আন আনাসিন আন বারা ইবনে আজিব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'মিল মুসলিমাইন ইয়ালতাকিয়ানি ফালিয়াতাসাফানিল্লাহু গুফরালাহু মা কাবলা ইয়াতাফাররাকা রাহু ইবনে মাজাহ। আমরা অনেকে দেখা হলো ভাই ভালো আছেন, অনেকে বলে গুড বাই, গুড মর্নিং, টাটা, বাই বাই, গুড নাইট, গুড আফটারনুন, থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়ার্ম রিসিপশন, মোহন কথা বলে আমরা অভ্যর্থনা জানাই। কিন্তু হাদিসে আছে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু কাবলাল কালাম, আমার উম্মত কথা বলার আগে বিসমিল্লাহ আউযুবিল্লাহ আগে সালাম দাও। আসসালামু আলাইকুম বললে 10টা নেকি, ও রাহমাতুল্লাহ বললে 20টা নেকি, ও মাগফিরাতু বললে ও বারাকাতু বললে 30টা নাকি। মাগফিরাতুর দলিল নাই, নাজাতু মাকামুহুর কোনো দলিল নাই। মিথ্যা আমল করলে কিয়ামতের দিন ধরা পড়ে যাবেন আল্লাহর কাছে। ভাইজান, সালাম দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত মুসাফা করো। মামিল মুসলিমাইন ইয়ালতাকিয়ানি ফালিয়াতাসাফানিল্লাহু গুফরালাহু মা কাবলা ইয়াতাফাররাকা। হাদিসটা রাহু ইবনে মাজাহ। আমার উম্মতের সালাম দেওয়ার পর কেউ যদি মুসাফা করে, দুইজনের হাত সেপারেট হওয়ার আগে উভয়ের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন।
দোয়া নাই, দরুদ নাই, খাটনি নাই, পরিশ্রম নাই, টাকা লাগে না, পয়সা লাগে না, মুসাফা করলে দুইজনের হাতে আলাদা হওয়ার আগে আল্লাহ গুলাম। যেমন আমার দেশে অনেক একটা ভুল কথা মুখ দিয়ে বলে থাকেন, কোরবানির গোশত 7 দিন খেলে কোরবানি হবে না, কেউ বলে 10 দিন খেলে হবে না, কেউ কয় 3 দিন খেলে হবে না, ফ্রিজে রাখি এত দিন ধরে গোশত খাইতেছো, তোমার কোরবানি হবে না, বাতিল হবে। এত বড় মিথ্যা কথা বললে তার খবর আছে কিয়ামতের দিন। আল্লাহ পাক কোরআনে বলেন, সূরা হজ নামে কোরআনে সূরা আছে 37 নম্বর আয়াত, পড়ে দেখবেন সূরাটা 17 পারাতে আছে, লাইয়ান আল্লাহু লুহুমুহা ওয়ালা তিমাউহা ওয়ালাকিয়ানা লাহু তাকওয়া মিনকুম। ও বান্দা, যে গরু বকরি ছাগল বেড়া জন্তু কুরবানি দিবা, এর রক্ত গোশত মাটিতে পড়ার পূর্বেই তোমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর আপনি বলছেন 7 দিন 3 দিন গোশত খালি